চড়িয়া পাঞ্জিপুরি গ্রামের দেশ ও প্রবাসে অবস্থানরত সকল যুব সমাজের যৌথ উদ্যোগে এলাকার মুর্দেগানের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের এই আয়োজনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি মুজিবুর রহমান সাহেব। তিনি তার বক্তব্যে রমজানের ফজিলত, মৃত মুসলমানদের জন্য দোয়ার গুরুত্ব এবং সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। উক্ত ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন আফসার আহমেদ, আকমল হোসেন, মতিউর রহমান ছানু, আবুল কাশেম চৌধুরী, রুমান আহমেদ, অ্যাডভোকেট মাওলানা হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, নুরুল কিবরিয়া ও মাওলানা কামিল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন চড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, এ ধরনের আয়োজন সমাজে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে এবং মৃতদের জন্য দোয়া করার একটি সুন্দর সুযোগ সৃষ্টি করে। সিয়াম সাধনার মাস রমজানুল মুবারক, এই মাসকে সামনে রেখেই আমাদের চড়িয়া পাঞ্জিপুরি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল যুব সমাজের যৌথ উদ্যোগে তৃতীয়বারের মতো চড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকল যুব সমাজের যৌথ উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এমনকি এলাকার সব মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের অত্র এলাকার প্রবাসী যারা আছেন, এই যুদ্ধ বিগ্রস্ত সন্নিকটেও আমাদেরকে অনুদান দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তাদেরকে আমার চড়িয়া পাঞ্জিপুরি যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই বছর সহ প্রায় 3 বছর হয়ে গেছে আমাদের এই কার্যক্রম। এরই ধারাবাহিকতা আগামীতে আমরা এই প্রোগ্রামটি বিশ্রমজানভাবে করে এসেছি। তাই এই বিশ্রমজানটাই আমাদের ধার্য করা হয়েছে। আমাদের সকল যুব সমাজে একত্রিত হয়ে আমরা এটা ধার্য করেছি যে আগামীতে আমাদের এই বিশ্রমজান যে প্রোগ্রামটাই হবে বিশ্রমজান হবে এবং আমাদের গ্রামের সকল যুব সমাজকে আমরা আমাদের পরিচালনা কমিটি থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ প্রায় 1 মাস থেকে আমরা এই টাকা কানেকশন করতেছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্রমজান আজকে তাদের উদ্যোগে বিশেষ করে চড়িয়া এবং পাঞ্জিপুরি যুব সমাজের দেশ এবং প্রবাসের ভাই-ভাতি যারা তাদের অনুদানের মাধ্যমে আজকে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। আশা করি আগামীতে আরও বহুল আলোচিতভাবে এই অনুষ্ঠানের চেষ্টা করব এবং মুর্দেগানের রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই ইফতারের পর বা ইফতারের আগে মিলিয়া সবাই আমরা দোয়া করব। চড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সৌজন্যে এবং আমাদের চড়িয়া পাঞ্জিপুরি যুব সমাজের উদ্যোগে যে বিরাট ইফতার মাহফিল, এটা খুবই উদ্বেগের বিষয়, প্রশংসনীয় বিষয়। আমরা যারা সহযোগিতা বিদেশ থেকে যারা সহযোগিতা করছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ এত বড় একটা সুন্দর পবিত্র দিনে পবিত্র ইফতার মাহফিলের একটা অনুষ্ঠান, এটা বিশেষ দৃষ্টান্তস্বরূপ সবাই দেখবে এবং একজন মানুষকে ইফতার করা যে কত বড় সওয়াবের কাজ এবং এখানে 400-500 মানুষের একসাথে ইফতারের যে ব্যবস্থা অত্যন্ত প্রশংসনীয়। আমি আমার পক্ষ থেকে এবং আমার এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেট মহানগর কৃষক দলের পক্ষ থেকে আমি আমার এলাকার ছোটো ভাইদেরকে বিশেষ উদ্যোগের জন্য প্রশংসা জানাচ্ছি। ঐতিহ্যবাহী চড়িয়াবাজার কেন্দ্রীয় জামে মসজিদের এই ইফতার মাহফিলের দ্বারা যাতে প্রতি বছর অব্যাহত থাকে সেই লক্ষ্যে আমরা তথা সকল যুব সমাজ এবং দেশ এবং প্রবাসের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের সবাইকে উদাত্ত আহ্বান করব, আপনারা যে কোনো সময় ভালো কাজে আমাদের পাশে থাকবেন। আমরা আশা করি আমরা চড়িয়া পাঞ্জিপুরি যুব সমাজের এই যে তরুণ যুব সমাজ, আমরা কোনো খারাপ কাজের সাথে নয়, আমরা সব সময় ভালো কাজে একাত্মতার সাথে যে কোনো কাজ সম্পাদন করি। তাই আমাদের ভালো কাজে কোনো সময় সহযোগিতা লাগলে আপনারা অবশ্যই আপনাদের মেধা এবং টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। আমরা এখন মিলেমিশে ভ্রাতৃত্ববন্ধন ঠিক রেখে চলতে পারি, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে চলতে পারি, দেশ এবং জাতির কল্যাণে এই ইফতার মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের কল্যাণের দিকটা যেন এগিয়ে আসে।
আমরা সবাই এক অনুসারে দোয়া করি। খুদা হাফিজ। এই রোজা রাখার মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদেরকে গুনাহমুক্ত করে জান্নাতের সুউচ্চ মুকামের অধিকারী করেন। পাশাপাশি যারা এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যুব সমাজের উদ্যোগে আজকে যে মহতি উদ্যোগ নিয়ে ইফতার মাহফিল করা হয়েছে, দেশ এবং প্রবাসের সব ভাই বাচ্চাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর ইলাবালা কাজ করার লাগি, আরও ভবিষ্যতে আরও সুন্দর করার লাগি, এই মহতি উদ্যোগ নেওয়ার লাগি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের শেষে এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।